নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টুকিটাকি অর্পিতাস ব্লগের আরেকটা ব্লগ নিয়ে আজ হয়েছি উপস্থিত। এমনিতে তো ইটকাট পাথরের ভিড়ে আপনারা সব সময় থাকেনই, কিন্তু আজকে আপনাদের গ্রাম্য পরিবেশে মুরগির ডাক, চিক্সগুলোর ডাক শুনতে মানে আপনারা খুব মিস করেন। সেই জন্য হয়তো একটু দেখাবার জন্য আপনাদের চলে এলাম। মোটামুটি 6-7টা চিক্স আছে জানেন, আর আমার বেটু সারাক্ষণ ওগুলোকে দেখতে থাকে। চলুন তাহলে উপরে চলে এসেছি। এবারে আমার রুমটা ওপরে, ঠিক আছে, উপরে চলে এসেছি। তো সেই কারণে ফার্স্টে কিন্তু ড্রিঙ্ক খাওয়ার টাইম, মর্নিং ড্রিঙ্ক। আজকে চিয়া সিড ভেজাতে অ্যাজ ইট ইজ ভুলে গেছি, তাই গরম জল নিয়ে লেবু চিপে তাতে একটু 1 চামচ হানি দিয়ে আজকে ওই ড্রিঙ্কটাই খাওয়া হচ্ছে। আপনারা কে মর্নিং ড্রিঙ্ক কী খান সেটা অবশ্যই জানেন। চিয়া সিড বা এইটা খেয়ে ফল হচ্ছে না এটা কিন্তু বলা যায় না, সত্যি কিন্তু ফল হয়। ডিটক্সিফাই শরীরটা হওয়াটা কিন্তু মানে সকালবেলায় সত্যিই খুবই দরকার। তাই কেউ যদি ভাবেন যে আমার অম্বল করবে, লেবু খাবো না বা ইত্যাদি কিছু, তাহলে আপনাদের বলি যে সাধারণত খুব একটা এটা হয় না। আপনারা খান, সুস্থ থাকবেন, বিশ্বাস করুন। যদি কারোর একান্তই অম্বলের প্রবলেম না থাকে, অম্বল গ্যাসে, তাহলে অবশ্যই খান। ডিটক্সিফাই ওয়াটার খাওয়া খুব জরুরি। মোটামুটি খাওয়া হয়ে গেছে। দুধ নিয়ে চলে এসেছি, দুধ ফুটিয়ে নিয়েছি। সকালবেলাতেই ভাত বসিয়ে দেবো। প্রচণ্ড গরমে রান্না করতে মানে সাতদশা হচ্ছে, বিশ্বাস করুন। তো সেই কারণে ঠিক করেছি সকাল সকাল রান্না করব। ভাতের জলটি দিলাম বসিয়ে। এবার আজকে তাহলে কি রান্না করব? আজকে হচ্ছে শনিবারে একটু নিরামিষ আমরা খাই, তো সে কারণে আজকে তো কিছু রান্না হবে না। মানে তাহলে কি রান্না করব? সবজি বলতে শুধু পটল তার আগের দিনই খেয়েছি, সেই কারণে পটল আর করব না। আজকে পোস্ত, ডাল আর ভাত, একদম সোজা সাপটা রান্না। কিন্তু সোজা সাপটা রান্না হলে কী হবে? পোস্ত তো আমি খেতে পারবো না, আমি তো ডায়েটে আছি। সেই কারণে কিন্তু ডালটা আমরা সবাই খাবো। ডালের ক্ষেত্রে জানেন একটা ব্যাপার, আমার ব্যাটা ডাল খায় না, অন্য কোনো বিশেষ ডাল খায় না। তো সে কারণে মুসুর ডালটা আমাকে শনিবার হোক বৃহস্পতিবার হোক সে করতেই হয়। মিশিয়ে করি, যেমন দেখুন আজকেই আমি একটুখানি মুগ ডালের সঙ্গে মুসুর ডালটা মিশিয়ে করছি, ঠিক আছে। মিশিয়ে করলেও খাবে, কিন্তু যদি অন্য ডাল করেন, অন্য একটু টেস্ট হয়, তখনও খাবে না। আর বিরির ডালটা খাই, আবার বিরির ডাল আলু পোস্ত খাই, কিন্তু আজ যেহেতু বিরির ডালটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো সে কারণে মুসুর ডালই করব। আর ডালের কৌটোতে আমি জানেন এই সেরিল্যাকের চামচগুলো রেখেছি। তাতে কি হয় জানেন, মাপটা খুব ভালো পাওয়া যায়। 2 চামচ মোটামুটি দিলে ভর্তি করে আমাদের 3 জনের সুন্দর মোটা ডাল হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। ডালটা ধুয়ে দিয়ে দেবো। আর আরেকটা টিপস আজকের, সেটা হচ্ছে, এটা জানেন আমি আগে জানতাম না। আমি তাড়াহুড়োতে যখন রান্না করে অফিস যেতাম, আগে আমি অফিস করতাম, তো তখন কি করতাম, তাড়াহুড়োতে ভাতের জলটা গরম হলো না হলো চাল ধুয়ে আপনার ছেড়ে দিতাম। কিন্তু আমার শাশুড়ি মা এই কথাটা বলেছেন যে চাল ছাড়বি সবসময় জল গরম হলে। ওনারা বলেন যে আরেকটু ফুটবে তারপরে দেবে, কিন্তু অত ফোটানোর টাইম তো আমাদের থাকবে না। তবে আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট ভালো মতো করে একটু গরম হয়ে যাবে তারপরে চালটা ধুয়ে ছাড়তে। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে আমরা ডালটা ধুয়ে প্রেসার কুকারে চাপিয়ে দেবো। তাহলে এদিকে ডাল হতে থাকুক আর এদিকে ভাত হতে থাকুক। আর এদিকে যতক্ষণ ডালে সিটি পড়বে ততক্ষণ চলুন আমরা ওইদিকে একটা কাজ সেরে ফেলি। সেটা হচ্ছে আজকের পোস্তুর ব্যবস্থা। আলু পোস্তই হবে। আলু পোস্ত আমি খাবো না, সে কারণে আমি নিজের জন্য একটুখানি আলু ভাতে করে নেব, ঠিক আছে। তো
ডালটা বসিয়ে দিলাম, যতটা আপনাদের মোটামুটি জল লাগে সেরকমই জল দিতে। কিন্তু একটা টিপস এক্ষেত্রে আরেকটা টিপস দিচ্ছি, প্রেশার কুকারে কখনো হলুদ দিয়ে ডাল বসাবেন না। তাহলে প্রেশার কুকারে যখন সিটিটা পড়ে চারিদিকে হলুদটা উপরে ঢাকনা ছড়িয়ে যায়, ধুতে খুব কষ্ট হয়। নুন দিয়ে বসান, কিন্তু যখন আপনি কড়াইতে ডালের ছোঁক দেবেন তখন আপনি হলুদটা দেবেন। আর হলুদটা দিয়ে অনেকক্ষণ মানে একটু বেশি করে জল দিয়ে কড়াইতে বসাবেন এবং ফোটাবেন, তাহলে হলুদের গন্ধটাও থাকবে না। আর এদিকে আপনার প্রেশার কুকারটাও হলদেটে হবে না বা আপনার ধুতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা টিপ অফ দ্য ডে। যাই হোক, গরম কিছু কমছে না, যদিও বিকেল দিকটা বা রাত্রের দিকটা ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু গরম অ্যাজ ইট ইজ। প্রথমে ভাবলাম জানেন যে ছালগুলো ছাড়াবো না আলুর, এমনিই দিয়ে দিই ডালের সঙ্গে, কিন্তু ডালের সঙ্গে ছাল না ছাড়িয়ে দিলে কেমন নোংরা টোংরা যদি থাকে, ধুলেও নোংরা থাকার সম্ভাবনা থাকে। চলে এসেছি একটা কিছু কাপড় বা কাগজ বা প্লাস্টিক কিছু পেতে তার ওপর চেষ্টা করবেন যে কোনো কিছু খোসা ছাড়ানোর বা কাটার, তাহলে আপনাদের একটা প্রবলেম কি সলভ হয়ে যাবে, আপনাদেরকে আবার আলাদা করে এক্সট্রা করে কুড়াতে হবে না, জিনিসটা তুলে আপনার ডাস্টবিনে আপনারা ফেলে দিতে পারবেন। ঠিক আছে, না আলু কাটা হয়ে গেছে, এবার এইদিকে পোস্তুর আলু এই দেখুন চাপাবার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, ডালে ছোঁক লাগিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ডাল হচ্ছে আমাদের এইখানে মানে শ্বশুর বাড়ির দিকে জানেন 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ডাল ছোঁকবার, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইত্যাদি দিয়ে ডাল ছোঁকার একটা প্রবণতা আছে। কিন্তু আমার বাপের বাড়ির সাইডে আবার ডাল ছোঁকার বেশি প্রবণতা দেখেছি আমি দিয়ে জিরে দিয়ে। আমার মোটামুটি রান্না কমপ্লিট। আলু ভাতে দেখুন আমার জন্য পটল ভাজা, ডাল, আলু পোস্ত, মোটামুটি আজকে রান্না লাঞ্চ কমপ্লিট। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। পরের একটি ব্লগে আবার দেখা হবে, সেদিন আবার আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেব। আপাতত গুড নাইট।